উমা উঠো, আব্বা জেনিটা তো আজকে ঘর ফাটিয়ে দিচ্ছে, ঘুমোতে পাচ্ছি না। আল্লাহ গো, এ তো মানুষের নকডকা না, যেন রেলগাড়ি চলছে। প্রতিদিন সকালে একই নাটক। ওগো শুনছো? ও মন্টু ডাব্বা, একটু পাশ ফিরি শোও। পাড়ার মানুষ তো জেনে গেল তুমি ঘুমাচ্ছ। দেখছো দেখছো মা, আব্বা আমার বাঁশি বাজাচ্ছে। থাম, বসি বাজানো ছাড়াচ্ছি। রাজপুত্রের ঘুম ভাঙায় আজ। চোর এসেছে, ডাকাত পড়েছে। না না, কোনো চোর আসেনি। তুই মজ্জা নক ডাকা, চোর আসলে তো হার্ট অ্যাটাক করে মরে যাবে। সকাল 8টা বাজে, এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমি। পাড়ার লোক মাথায় তুলছে। দোষ তুমিও না যেমন, আমি একটুখানি শ্বাস নিচ্ছিলাম, আসল পুরুষরা নাক ডাকে। আরে ছাড়ো তো তোমার আসল পুরুষ, কাজের কথায় আসো। আজ সকালবেলায় হাসিম ভাইদের বাড়ি থেকে শোল মাছের ঝোল পাঠাবে বলেছে। তুমি এক কাজ করো, ওদের জন্য জিলিপি নিয়ে আসো। আরে বাহ, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, সবার জন্য জিলাপি আনছি। বাবা কি পিছল কইরে পল্টুর মা এলে। কি এনেছিস রে রুকসানা? আরে শোল মাছের ঝোল রে। একবারে বড় শোলগো ভাবি, একবার খেলে সারা জীবন জিভতে স্বাদ যাবে না গো। আমাদের জন্য এত কিছু না করলেই পারতেন হাসিম ভাই। কি বলছো ভাবি, ঘাটের মাছ এনেছি আর তোমাদের কেনা দিয়ে খেতে পারি? ঠিক বলেছ হাসিম ভাই, সেই জন্যই তো মান্টুর দোকানের গরম গরম কলাই জিলাপি আনলাম রে। মান্টু তুমি জিলাপি দে দে দে, তাড়াতাড়ি জিভে জল চলে যাবে। দাও দাও, হাসিম ভাইকে আগে দাও। দাও আব্বা আমাকে দাও। এই দালে খেলবো আয় চ। এই তাড়াতাড়ি ফিরবি, স্কুলে যেতে হবে কিন্তু। ঠিক আছে। এই কি বাদ, এই কি ওই বেটাটা জিত মারতে পারলে আমি জিতে যাব, আর আমি যদি জিততে পারি তাহলে তুই ফকির হয়ে যাবি। তুই মার তো, তারপরে দেখা যাচ্ছে। ইয়ে, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। দে 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 সব ফেটে গেলাম, দে 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 তাড়াতাড়ি দে দে সব ফেটে গেলাম, দে দে তাড়াতাড়ি দে। তুই চিনি করেছি, তুই আমার ফেটে দে। কিসে তোমার ফেটে দেবো? তুই চিনি করেছি, তুই আমার ফেটে দে। আমি জিতে গেছি, দে ফেটে দে। আমার ফেটে আমি জিতে গেছি, চিনি দে। তুই দিবি মানা কি রে? দে না রে, তুই দিবি মানা, দে ফেটে দে দে। এই ওঠ, তুই মানুষের বাচ্চা না কুকুরের বাচ্চা? এই হাসিম, তুই আমার ছেলের গায়ে হাত তুললি। হাত ধরবি না তো কি করবে? কুত্তার মতো আমার ছেলেটাকে কামড়ে দিয়েছে। এই চলো গো, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। চলো। ছেলেটাকে আগে ডাক্তার দেখিলে আসি, তারপর তোর হাল খারাপ করবো। চলো। আমিও তোর হাল খারাপ করবো, তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস। তুই রেডি থাক, তোর নাকের জল আর চোখের জল আমি এক করে দেবো। আসো। আরে যাও যাও, তোমাদেরকে আমরা দেখে নিব। আস্তে, খুব ব্যথা করছে গো মা। দেখলা তো অবস্থা, দেখলা কষ্টে কলেজাটা ছিঁড়ে যাচ্ছে গো ছেলেটার। বড্ড গভীরে দাঁত ঢুকিয়ে দিয়েছে হাসিম ভাই, পশুর মতো। আর একটু 19-20 হলেই
রগ কেটে যেত। রোজ এসে ড্রেসিং করাতে হবে। তোমাদের দুই প্রতিবেশীর মধ্যে ভালোই সম্পর্ক ছিল, কি এমন হলো যে এত ঝামেলা? কি আর বলবো ডাক্তার বাবু? বলার দরকার নেই, এখন করার দরকার। কি করার দরকার? অ্যাকশন। অ্যাকশন মানে মারামারি? মারামারি দিয়ে সব কিছু হয় না, বুদ্ধি দিয়ে সব হয়। বুদ্ধি খাটিয়ে শত্রুকে টাইট দাও। কি বুদ্ধি? শত্রুটা যখন তোমার, তখন বুদ্ধিটাও তোমারই হওয়া উচিত না? দাও আমার ফিসটা দাও, আমি যাই। ও শেরফুল ভাই, দাঁড়াও দাঁড়াও। কি হলো কি? এইভাবে দাঁড় করালে কেন? শেরফুল ভাই, শুনলাম তোমার ছেলেকে নাকি হাসিম ভাই গালে মেরে গালে দাগ ফেলে দিয়েছে। এটা সত্যি গো? আমার ছেলের 32টা দাঁত, 32টা আছে। এসব গুজব কে শুনেছে গো? কেনে হাসিম ভাই তো বলছিল। কি হাসবি বলেছে? হ্যাঁ গো, হাসিম ভাই বলছে আর একটু হলে তোমাকেও কেলি দিত। শালার এত বড় সাহস! আমাকে কেলায় তুই? আসবে, আসবে, জানোয়ার বাচ্চা কোথায় বেরো? তুমি কাকে জানার বললা? তোমার স্বামী হাসিমকে। এই কেছে রে? কেছে? ষাঁড়ের মতো চাচাছি কেন? সারের মতো কুতু দেয়নি। তোর কপাল ভালো, পাড়ায় কি রুটি বেড়েছিস? আমার ছেলেকে বলে এক থাপ্পড়ে মারি দাঁত ফেলে দিয়েছিস। আবার বলেছিস আমাকে নাকি বড় বাজার মারবি। হ্যাঁ মারো তো। তোকে জুতুর মালা গলায় পড়ি, গোটা গ্রাম ঘুরাবো। শালা সাহস কত রে? শালা আমাকে হাত তুলতে শেখো, শালাকে হিসুতে কেটে ফেলবো। এভাবে হাতাহাতি করে হবে না, মাথা দিয়ে লড়তে হবে। হ্যাঁ মাথা দিয়ে লড়বো। মাথা দিয়ে মাথা ঠুকি ওর মাথা ফাটিয়ে দিই। ধুর, আরে এই মাথা দি না, আমি বুদ্ধি দিয়ে লড়ার কথা বলেছি গো, বুদ্ধি দি। আমরা আবার বুদ্ধি দিয়ে লড়বো? তোমরা আমার ছেলের গায়ে হাত তুলেছো, তোমাদের এমন হাল করবো তোমরা বুঝতে পারবে না। যাও যাও, তোমার মুরুদ কতটা তা আমাদের জানা আছে। জানা নাই, এবার জানবে। শুনো, এবার আর ওদের ছাড়া যাবে না, এর একটা বিহিত করতেই হবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, তোকে জব্দ করে ছাড়বো। তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস। হ্যাঁ যা যা যা, আমিও দেখাবো মজা। এই চলো গো। এই চলো তো, ফালতু কথা বলছো ওদের সাথে। চলো, উঠ মুখে সব ঘৃণা লাগে। প্রধান চাচা, ও প্রধান চাচা, বাড়িতে আছো? প্রধান চাচা। কি রে শেরফুল, হঠাৎ এখানে? আর চাচা আপনি তো সবই তো জানেন কি হয়েছে। ওই হাসিম আমার ছেলেকে থাপ্পড় মেরেছে। আমি পঞ্চায়েত প্রধান, আমি জানবো না? তুমি তো সব কিছু জানো, এর একটা বিচার করো। কিন্তু তোর আর হাসিমের সম্পর্ক তো বেশ ভালোই ছিল, গলায় গলায় এত ভাব ছিল। দেখে মনে হতো তোরা দুই প্রতিবেশী না, বরং দুই ভাই। ওই নিমু কারামটা আমার ছেলের গায়ে হাত তুলেছে, আমার ছেলেকে কুকুর বলেছে। আমার ছেলেকে কুকুর বলা মানে তো আমাকে কুকুর বলা। চাচা এর একটা বিচার করো, ন্যায় বিচার করো। দেখ বাবা শেরফুল, আমি তো গ্রামের পঞ্চায়েত প্রধান, আমারও তো কিছু দায়িত্ব আছে। আমি এক পক্ষের কথা শুনে বিচার করতে পারবো না, আমাকে দুই পক্ষেরই কথা শুনতে হবে। তাহলে এখন কি করব? আচ্ছা, বিকেল 5টার সময় দুই পক্ষ এখানে চলে আসিস, সব শুনে বিচার হবে। আচ্ছা ঠিক আছে। বল। বলছিলাম যে চাচা তুমি আমার পক্ষে থেকো, এতে আমার লাভ। তোমাকে খুশি করে দিব। খুশি করবি কি করে? কিছু টাকা দি।
এই নাও। তোর এত বড় দুঃসাহস, তুই আমাকে 500 টাকায় কিনবি? না মানে এই মতির আলী বাজারের আলু পটল রাজে কিনে নিবি, ভাগ সালা। তুমি এরকম হাত করে বসে থাকবে জানলে আমি আর তোমার বেলায় ঝগড়ার মধ্যে যেতাম না। কুটা পড়ার লোক চিচি করছে। রুকসানা, শান্ত হও তো। আমি কিছু একটা করছি। তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমার সোনার মতো ছেলেটার হাতে কুকুরের মতো কামড়ে দিল, আর তুমি বসে বসে দেখছো। তুমি থামো তো, থামো। আমি ভাবছি কি করা যায়। হাসিম ভাই, কে? আরে আনিস, আসো আসো, ভিতরে উঠে আসো। পঞ্চায়েতের প্রধান আজ বিকেল 5টার সময় তোমাকে ডেকেছে। তোমার আর শেরফুল ভাইয়ের ঝামেলা সমাধান হবে। দেখেছো শেরফুল ভাইরা কি শয়তান, গ্রামের পঞ্চায়েতের কাছে গিয়ে আমাদের নামে নালিশ করে এসেছে। তা নালিশটা কার দিক থেকে আগে শুনবো? নালিশ আমার শুনতে হবে আগে প্রধান চাচা। ওর বউ গোটা পাড়ার সামনে আমার ছেলেকে কুকুর বলিছে। আমার ছেলেকে কুকুর বলা মানে তো আমাকে কুকুর বলা, আমার বংশে কুকুর বলা। আমি এই অপমানের বিচার চাই। ওরে বাবা রে, চোরের মায়ের আবার বড় গলা। আর তোমার ছেলে যে আমার সোনার টুকরো ছেলের হাতে কামড়ে দিল, রক্ত রক্ত কাণ্ড করলো, তার বিচার কে করবে? দেখেন চাচা, ডাক্তারে বলেছে আর একটু হলে হাতে রক্তটাই কেটে যেত। মানুষ কখনো মানুষকে ভাবে কুকুরের মতো কামড়ায় নাকি? ও তো আসলে একটা কুকুর। আমার ছেলে আত্মরক্ষার জন্য কামড়েছে। আমার ছেলের মতো ছেলে গোটা গ্রামে একটাও নাই। তাই তো, ওই রকম কুকুরের মতো হাত কামড়ানো ছেলে এই পুরো গ্রামে একটাও নাই। হাসান, মুখ সামলে। কুকুরের মতন কে কি করে বেড়ায় গোটা পাড়ার লোক জানে। আপনি একটু দেখে বুঝে বলেন দেখি। কাল পর্যন্ত ওদের গলায় গলায় পিরিত ছিল, আজ এই বাচ্চাদের সামান্য বিষয় নিয়ে দুজনের ঝামেলা লেগেছে। না ভাই, তোমরা যেটাকে সামান্য বলছো সেটা কিন্তু সামান্য নয়। একটা জলজ্যান্ত মানুষের বাচ্চাকে কুত্তার বাচ্চা বলা, এটা কিন্তু একটা মস্ত বড় ফৌজদারি অপরাধ। আবার অন্যদিকে একটা বাচ্চার হাত কামড়ে রক কেটে দেওয়ার চেষ্টা করা, এটা কিন্তু একটা হাফ মার্ডার কেস। শোন শেরফুল, শোন হাসেম, আমি হলাম এই গ্রামের পঞ্চায়েত প্রধান। আমার এই উঠোনে কোনো মারদাঙ্গার রক্তের কেসের ফয়সালা হবে না। এখানে মিটমাট করতে গেলে তোদের দুজনের উপরে ইনসাফ হবে না। তোরা এক কাজ কর, সোজা থানায় চলে যা। থানায়? হ্যাঁ, থানায় গিয়ে বড়বাবুর টেবিল টুকে এফআইআর করো। হাসেম ভাই, তুমি শেরপুল ভাইয়ের ছেলের নামে অ্যাটেম্প টু মার্ডারের ডায়েরি করো। আর শেরপুল ভাই, তুমি হাসেম ভাইয়ের বোন নামে মানানি আর হেনেস্তার কেস টুকো। পুলিশ এসে যখন লকআপে পড়বে তখন বুঝবে কার কত জোর। ঠিক বলেছেন প্রধান চাচা। আমার বংশের মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিল। আমি থানায় যাব, পুলিশ দিয়ে শেষ করব। তুই একাই যেতে পারবি নাকি? আমি যেতে পারবো না। আমিও হাতে চুরি করে বসে নাই। চ, দেখছি কে কত পারে। আমাকে ঠেলি দিন স্যার। কেন ছাড়বো? চুরি করার সময় মনে ছিল না? হাও কর। হ্যাঁ স্যার, বলছি দারোগা বাবু, আমি আগে বেরিয়েছি। স্যার, তুই বলেছিস নাকি? স্যার, সর সর, আমি আগে দেবো। স্যার স্যার, আমার কাছে টাকা নিন স্যার। মারাত্মক ফৌজদারি অপরাধ। ওর কথা একদম শুনবেন না স্যার। আগে আমার হাফ মার্ডারের ডায়েরি নিন। ওর ছেলে আমার ছেলের হাত চিপে খেয়ে নিয়েছে। এই আরে আরে, রক্ত একবার বন্যা হয়ে গেছে স্যার। আরে আরে, থামো 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 থামো। কিসের হাফ মার্ডার? কার রক্তে নদী বইলো? বডি কোথায়? লাশ কোথায়? লাস্ট না স্যার, কুকুর। ওর বউ আমার নিষ্পাপ ছেলেটাকে গোটা পাড়ার সামনে
রাস্তার কুত্তা বলছে স্যার, কুত্তা। কুত্তা বলবে না তো কি বলবে? বিড়াল বলবে নাকি? তোর ওই রাক্ষস ছেলে আমার ছেলের হাতে কামড়ে চিকেন লেগ পিসের মতো চিবি খেয়ে নিচ্ছে স্যার। ডাক্তার বলেছে আর একটু হলে রক কেটে আমার ছেলেটাই মরণ দিত স্যার। এই দেখেন প্রেসক্রিপশন লিখছি দেখেন। দূর মিয়া, এটা তো ডেটল আর ব্যান্ডেজের বিল। কামড়েছে কে? পাগলা কুত্তা। কুত্তাই কামড়াবে কেন? কি কেস বলো দেখি। আমি বলছি ওর ছেলে পল্টু আমার ছেলে আকাশকে কামড়ে দিছে স্যার। পাড়ায় ওরা ভেটা খেলছিল, ভেটা খেলতে খেলতে ওর ছেলে আমার ছেলেকে চিটিং করে কামড়ে দিয়েছে। ও, তার মানে কামড়া কামড়িটা হয়েছে দুই বাচ্চার মধ্যে। বয়স কত তাদের? আগে স্যার, তুই বাচ্চার বয়স 8 থেকে 9 বছর, পিটাপিটি ভাইয়ের মতো। 8 বছরের দুই বাচ্চার মারামারি আর কামড়া কামড়ি নিয়ে তোমরা দুই ধাড়ি পাটা চলে এসেছো থানায় ওসি টেবিল ভাঙতে, তাও আবার হাফ মারার আর ফৌজদারি কেস। না স্যার, প্রধান মতিন চাচা বললো এটা ইন্টারন্যাশনাল মানহারি কেস। হ্যাঁ, শোনো, বাচ্চাদের মারামারির কেস থানায় নেওয়া হয় না। যাও বাড়ি গিয়ে বাচ্চাদের পেয়ারা খাইয়ে মিল করিয়ে দাও, যাও। না স্যার, কেস আপনাকে নিতেই হবে। ওরা যতক্ষণ না ক্ষমা চাইছে আমি এই থানা থেকে লড়বো না, প্রয়োজন আমি কোর্টে যাব। হ্যাঁ, চ কোটে চ, দেখি তোর কত ক্ষমতা। তাই দেখ, তোকে জেলের ঘাড়ি টাড়ি ছাড়বো আমি। কিচ্ছু করতে পারবি না। আমার তুই তো ওকে বসে কি করতে পারিস? জেলে ভাত আমি খাবো। দেখছি। দেখিস। বলিস স্যার। লাঠি মারতে পারিস? হ্যাঁ স্যার। এদের দুটোর পেছনে কম্পেশ করে লাঠি মেরে দাঁড়া। ওই পেছন কর তোরা। তো হাশেম মিয়া, কেসটা কি জমি জমার গন্ডগোল? ওসব ছোটখাটো কেস না উকিল বাবু, আমার ছেলের ওপর পশুর মতো জঘন্য আক্রমণ হয়েছে, একেবারে হাফ মার্ডার। হ্যাঁ, বলো কি? অস্ত্র কি ছিল? বন্দুক নাকি ছুরি? ওসব ছুরি কাছে কিছুই না স্যার, একবারে 32 পাটি দাঁত। ওই পাশের বাড়ির শেরফুলের 8 বছরের ছেলে আমার ছেলের হাতে কামড়ে রক্ত বই দিয়েছে। ডাক্তারবাবু বলেছে আর একটু হলে মেন রগটাই কেটে যেত। ধুর মিয়া, 8 বছরের বাচ্চার কামড়ে কামড়ে নিয়ে হাফ মার্ডারের কেস করতে এসেছি। আমার ফিস জানো? জানি স্যার। যত টাকা লাগে আমি দেবো স্যার। লেন লেন। ঠিক আছে, অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে দেবো। যে বাচ্চা কামড়েছে তার যাবজ্জীবন করে দেবো। তার আগে তুমি থানায় একটা ডায়েরি করে দাও। ওই শত্রুর নামে টুক করে একটা ডায়েরি করে দাও থানায়, যাও। কিন্তু স্যার পুলিশ তো ডায়েরি নিচ্ছে না। হ্যাঁ, ডায়েরি নেবে না মানে? ঘুষ খাওয়াও? বাপ বাপ করে ডায়েরি নেবে। যাও যাও, আরে তাকিয়ে দেখছো কি? তাড়াতাড়ি যাও। আসছে স্যার। হ্যাঁ যাও। কর কর কর। স্যার একটা কথা বলবো? বল। জিনিসপত্রের যা দাম বেড়েছে, অল্প মাইনে পাই, এতে চলছে না স্যার। আমারও তো চলছে না, কিন্তু উপায় কি বল? বলছি ঘুষ টুস খেলে হয় না? হ্যাঁ, এমনিতেই তো আমার খুব খিদে, খেলে মন্দ হয় না। আসবো স্যার। এসো। এটা কি? জিডি স্যার। তোমায় তো বলেছি বাচ্চাদের কামড়া কামড়ি কেস আমি নেব না। হ্যাঁ, তুমি কি ভাবছো
ভাবছো আমি ঘুষ খাই? তুমি কি ভেবেছো আমি 1000 টাকায় বিক্রি হয়ে যাব? এবার হবে তো স্যার? এই বাবুর জন্য চা নিয়ে আয়। যা 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 যা। আরে দাঁড়িয়ে কেন, বসো বসো বসো। বসবো? এখনই আমি তোমার এফআইআর নিয়ে নিচ্ছি। এই নাও ধরো। এগুলিতে কি করবো? পূর্বা, তোমার এগুলোই পড়া উচিত। তুমি তো আর হাসিম ভাইদের সাহায্য করতে পারবে না, তুমি এগুলোই পড়ে বসে থাকো। এদিকে খবর তো রাখো না, হাসিম ভাই নাকি তোমার নামে মামলা করেছে। ধুস! আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, আইন আদালতকে কত ভয় পাই। শেরিফুল ভাই, চিঠি এসেছে। কিসের চিঠি? কোর্টের চিঠি, ইংলিশে লেখা। ইংলিশ তো আমি পড়তে পারিনি গো, পড়ি দাও তো। এখানে লেখা আছে আগামী পরশু তোমার আর তোমার ছেলেকে নিয়ে কোর্টে হাজিরা দিতে হবে, অন্যথায় শিশুর পিতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হায় আল্লাহ, এবার কি হবে? কিরে, কোর্টের চিঠি পেলি তো? কি ভেবেছিলি এই হাসিমের ক্ষমতা কম? দেখলি তো আমার দম। তুই কি ভেবেছি আমি ভয় পেয়ে যাব? না হাসেম, নিকুচি করেছি এই কোর্টের চিঠি, যাব না কোর্টে। শেরফুল, এটা তো ঠিক করলিনি। কোর্টের চিঠি ছিলি তো? এবার তুই বুঝবি কত ধারে কত চাল। এবার তোকে জেলে ভাত খাওয়া দেখি কেউ আটকাতে পারবে না। আব্বু, ও আব্বু, দরজা খোলো আব্বু, খেলতে যাবো আব্বু, কতদিন খেলতে যাইনি। আব্বু, ও আব্বু, দরজা খোলো আব্বু, দরজা খোলো। আব্বু, কিসের খেলতে যাবি? কামড়া কামড়ি করার সময় মনে ছিল না, চুপ করে ঘরে বসতাম। মা, ও মা, দরজাটা খুলে দাও না মা, কতদিন খেলতে যাইনি, খেলতে যাব। মা, ও মা, খুলো না গো মা, কত কষ্ট হচ্ছে আমার। এই চুপ কর, খালি খেলা আর খেলা, চুপচাপ বই নিয়ে পড়তে বস, কোনো খেলা হবে না। কি ব্যাপার, ওই শেরফুল তো এখন এলো না? জজ সাহেব তো এক্ষুনি চলে আসবে। এটাই তো চাই হাসিম, শেরফুল যেন হাজিরা দিতে না আসুক। তাহলে তো কোনো ফয়সালাই হবে না। বলো তো মতো কথা বলো না তো। কোর্টে হাজিরা দিয়ে কেস ফসল হতে মেলা বছর লাগতো, এখনো তো শেরফুল এলো না। কালকের মধ্যেই কোমরে দড়ি পরিয়ে হাজতে পড়বি, দেখে নিও। হ্যাঁ, সত্যি? কোর্টে হাজিরা না দিলে জেল, কাল সকালেই দেখে নিও।
বাবু এই বাড়িটা, আসেন আসেন। চলেন চলেন। দেখবো নির্মল, নির্মল, ওই কোথায়? বেরিয়ে এসো। রে খুব তো কোটা চিনি চিনি ফেলেছিলি, এবার বস ঠেলা। কোর্টে হাজিরা না দেওয়ার জন্য তোমায় অ্যারেস্ট করতে এলাম। হায় আল্লাহ, স্যার ওকে ছেড়ে দিন। ভাই ওকে থানায় দিও না। হ্যাঁ, আগে যদি ক্ষমা চাইতে 100 কাণ্ড হতো না, এখন অনেক দেরি হয়ে গেছে। স্যার ওর হাতে হাত করা পড়ান। জয়লাল, ওকে অ্যারেস্ট করো। শেরফুল ভাই, এবার বুঝলে তো সাপের লেজে পা দেওয়ার ফল। স্যার ওকে ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার, ওকে ছেড়ে নেই। দিন স্যার। স্যার ওকে নিয়ে যান না। কাঁদো না। স্যার, ওকে শান্ত হও, নিজের আর পল্টুর খেয়াল রেখো। এই নিয়ে আয়। কিরে শেরফুল, পায়ের গতি কমে গেল নাকি? এত আস্তে আস্তে হাঁটছিস? আরে ভয় পাচ্ছে গো ভয়। চল চল, তোকে পুলিশের গাড়িতে তুলে বিদায় করে দি, চল। মনে রাখিস হাসেম, আমি কিন্তু আজ নয় কাল জেল থেকে ফিরবো, তখন তোর কি যে হাল করব তুই শুধু দেখবি। এই হুমকি দিবি না, কেস দিয়ে দেবো। বাড়িতে ওঠ। মামুন ভাই পানিতে ডুবে গেছে, তোমরা তাড়াতাড়ি যাও। চল 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 চল। আরে হোট। বলছি আকাশ, সেদিন আমি তোকে কামড়ে দিয়েছিলাম, তোর খুব লেগেছে বল? দূর পাগল, সেদিন তুই আমাকে কামড়েছিলি, একটুও কষ্ট পাইনি। আর তুই যদি সেদিন আমাকে কামড়ে একটা পা অক্ষম করে দিতি, তাও আমি কষ্ট পেতাম না, কারণ সেদিনের কথা আমি ভুলিনি। জানি না তোদের ঋণ আমি কিভাবে শোধ করব। বাপ রে বাপ, কি রোদ রে! বুঝলি শেরফুল, যা রোদ পড়ছে তাতে ভাবছি একটা কুলার কিনবো। সেটা আবার কি গো? জানিস নে, আরে একটা মেশিন রে, জল দিলে ঠান্ডা হাওয়া দেয়, একবারে এসির মতন। এ বাহ, কেন কেন ওই মেশিনের তলায় গিয়ে তোমার বাড়িতে ঘুমাবো। আরে তুই কেন রে, তোর ছেলে আর ভাবি কইলে আসিস। কি হলো আশা ভাই? হাসেম ভাই, কি হলো হাসেম ভাই, কি হলো? সাপে কেটেছে রে, চলছে কত রে। হাসেম ভাই চোখ খুলো, চোখ খুলো হাসেম ভাই, হাসেম ভাই ওঠো, হাসেম ভাই, হাসেম ভাই। এখন আমি কি করবো, এখন আমি কি করবো, কি করবো? বিষ তো গোটা গায়ে সরে যাবে। যাক, আমি বিষ। শেরফুল, তুমি সাপে কাটা জায়গায় চুষে বিষ বের করার চেষ্টা করেছো, সেটা কিন্তু উচিত হয়নি। আমার মাথায় কোনো কাজ করছিল না, মনে হচ্ছিল হাসেম ভাইকে বাঁচাতে হলে এটা করাই উচিত। চুষে বিষটা বার করার জন্য ও বেঁচে গেছে, আর ভয়ের কোনো কারণ নেই।
আল্লাহ রক্ষা করেছে গো। হাসেম ভাই একদম সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তোমার জন্য ও প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু বিষটা যদি তোমার পেটে চলে যেত তাহলে তো বড় ক্ষতি হয়ে যেতে পারতো। নিজের জীবনের পরোয়া করলে না তুমি। হাসেম ভাই আমার নিজের মার পেটের ভাই না হলেও আপন ভাইয়ের চেয়েও কম কিছু না। ভাই ভাইকে উপকার করবে না তো কি করবে ডাক্তার বাবু? শেরফুল ভাই, তোমার এই ঋণ আমি কি করে শোধ করব গো? এই ঋণ তো তোমাকে শোধ করতেই হবে, না হলে বিপদে পড়বে। মাঝে মধ্যে দেশি মুরগির কষা মাংস আমাদের রান্না করে খাওয়াতে হবে, তবেই তোমার এই ঋণ শোধ হবে। একা একা খেলে হবে না, আমাকেও এক বাটি পাঠিও। হ্যাঁ, সবাইকে খাওয়াবো। হাসেম ভাই এখন কেমন লাগছে? হ্যাঁ, এখন ভালো আছি। না রে বন্ধু, সেদিনকার কথা আমিও ভুলিনি। তোর আব্বু যা আমাদের জন্য করেছে নিজের চাচা হলে করতো না। কতদিন হয়েছে বল, কতদিন বলবি তো? 1.5 বছর। 1.5 বছর হয়ে গেছে, এখনো তুই টাকা দিসনি। সুদ তো দূরের কথা, আসলে দিসনি। আজকাল বলে বলে ঘোরাচ্ছিস। বিশ্বাস করুন, গেল বছর ফসল ভালো হয়নি, বন্যায় ক্ষেত ডুবে গেছে। আমাকে আর 6 মাস সময় দিন। নানার বাড়ি আবদার পেয়েছে, সুদে টাকা দিয়ে না দেওয়ার ধান্দা। আমাদের আর একটু সময় দিন। বাবু জমিটা লিখিলেন। দেখ শেরফুল, তুই টাকা দিতে পারছিস না তো তোকে টাকা দিতে হবে না। তুই এক কাজ কর, তোর নামের ওই জমিটা আমার নামে লিখে দে। বাপ দাদার ওই একটাই স্মৃতি, ওটাই রুজি রুটি। ওটা চলে গেলে আমরা কি খাবো? টাকা দে নয় জমি দে, না হলে আমিও ছাড়বো না। হায় আল্লাহ, বাচ্চা নিয়ে এখন পথে বসতে হবে তো। এই কি হলো রে শেরফুল? এই দেখ আছে, সুদে টাকা ধার নিয়েছে, দেয়ার কোনো নাম গন্ধই নাই। 1.5 বছর হয়ে গেল, আমাকে শুধু খালি খালি ঘুরাচ্ছে। কি রে শেরফুল, কি বলছিস সব? তুই তো জানিস ভাই, পর পর 2 বছর চাষ হয়নি। আমি এখন টাকা কোথায় পাবো বল? বলছে টাকা না দিতে পারলে এর নামে জমি লিখে দিতে হবে। একটু সময় দেন ওকে। না মানে না। আচ্ছা, কত টাকা পাবেন? সুদ আসল মিলিয়ে 4 লাখ টাকা। 4 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, আমি দেব। আপনি যান, কাল সকালে পেয়ে যাবেন। মনে থাকে জানো। এই চল। ঠিক আছে, তাহলে এবার যাও। এই চল। হাসেম ভাই, আজ তুমি না দেখলে আমার যে কি হতো। তোর বাংলা, প্রতিবেশী প্রতিবেশীকে সাহায্য করবে না তো কে করবে? তোমার ঋণ আমরা কি করেছি শোধ করবো হাসেম ভাই? তাই তো, ঠিক কথা। কি করে শোধ করবে? শোধ তো তোমাদেরকে করতেই হবে। শোধ করার একটা উপায় আছে। টানা 1 বছর ভালো মন্দ রেঁধে খাওয়াতে হবে।
হয়ে যা। সত্যি আমি জীবনে অনেক ভুল কাজ করেছি, অন্যায়ভাবে মানুষকে ঠকিয়েছি, ঋণে জড়িয়ে জমি লিখে নিয়েছি, কখনো মানুষের কষ্টের কথা চিন্তা করিনি। কিন্তু আজ ওই তোমাদের দুটো ছোট ছেলে আমার চোখ খুলে দিয়েছে। আমি জানি না এই ঋণ কিভাবে শোধ করব। আজ থেকে আমি এই পুকুরটা তোমাদের দুজনের নামে লিখে দেব, তাহলেই আমার বাপের প্রায়শ্চিত্ত হবে। এই লিখে দেব, লিখে দেব। জয়লাল চলো। হ্যাঁ স্যার। থামুন স্যার। কেন তুই আমাকে পুলিশে দিবি নি? না ভাই, আর মন চাইছে না। আসল কথা কি জানিস, জীবনে বন্ধুত্ব দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু শত্রুতা করলে সব কিছু হারিয়ে যায়। আজ যদি আমি কেসটা না তুলি, তাহলে হয়তো তোর মতো আমি একটা বন্ধুকে হারাতাম। আমাকে ক্ষমা কর ভাই, আমার একদমই উচিত হয়নি তোর মতো বন্ধুকে হারানো। আমারও অনেক ভুল হয়েছে, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। শত্রুতা ভরা পৃথিবীতে বন্ধুত্বই তো চাই। আর শোনো, বউদের কাজ স্বামীদের মঙ্গল কামনা করা, আর সেটাই করো। স্বামীদের কান ভাঙিনি দিয়ে উস্কে দিও না। আর এই কান ধরলাম, আর না। আমিও কান ধরলাম, এবার থেকে স্বামীর মঙ্গলই চাইবো। জয়